তোমরা তো বিভিন্ন রকমের নিরামিষ পদ খেয়েছো, দেখো তো এরকম কয়েকটি নিরামিষ পদ দিয়ে ভেজ থালি হলে কেমন হয়। তো চলো তাহলে প্রথমেই আগে ডালটা করে ফেলি। তো তার জন্য এখানে মুগ ডালটাকে আমি প্রথমে শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে সেটাকে দুবার জল চেঞ্জ করে আমি ধুয়ে নেব। তারপরে এটাকে সিদ্ধ করতে দিতে হবে। যখন এটা অনেকটাই সিদ্ধ হয়ে আসবে তখন এটার সঙ্গে প্রয়োজন মতো নুন আর হলুদ মিশিয়ে দেবো। এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। তারপর এটা ভালো করে মিশিয়ে নেব। তারপরে ওদিকে কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, 2টো তেজপাতা এবং 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ সাদা জিরে আর হাফ চামচ মতো হিং। আর সেটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2টো বড় সাইজের টমেটো কুচি। সেটা একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো বিনস এবং গাজর কুচি। সেটা দিয়েও বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেবো। তারপর দিয়ে দেবো ফুলকপি কুচি। তারপরে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেবো। এরপরে দিয়ে দেবো 1 মুঠ মতো কাজু এবং কিশমিশ। সেটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে সেই সিদ্ধ ডালটা এর মধ্যে ঢেলে দেবো। আর দিয়ে দেবো ওই হাফ কাপ মতো মটরশুঁটি। সব দিয়ে দেওয়ার পরে এটাকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে যখন দেখব ডালটা অনেকটাই ঘন হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি এবং গরম মশলা। তো ডাল তো আমার হয়ে গেল। ওদিকে চলো আর একটা সবজি করে ফেলি। তার জন্য এখানে আমি কুমড়ো আর বেগুনকে কুচি করে কেটে সেটাকে ভেজে নিচ্ছি। তবে তার আগে আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। যখন এ দুটো ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে মেথি শাকটা দিয়ে দেবো আর 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। যখন এই সবজি থেকে জল ছাড়তে শুরু করবে তখন ঢাকনাটা খুলে ভালো করে এটাকে ভেজে নিতে হবে এবং জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। ওদিকে মেথি শাকও আমার হয়ে গেল। এবার চলো লাঞ্চ থালিতে তো রেডি করতে হবে। তার জন্য ভাত নিয়ে নিয়েছি আর বাটিতে ডাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সেই মেথি শাকের যে তরকারিটা করলাম সেটা, আলু ভাজা আর একটা ভেজ তরকারি। তো দেখো কেমন লাগলো বলো তো আজকের এই ভেজ থালি। তোমরা সবাই বলবে কিন্তু এরকম একটা ভেজ থালি হলে মন্দ হয় না, কি বলো? সবাই ভালো থেকো। এবার চলো খেয়ে নেওয়া যাক। তো দেখো প্রথমেই আমি মেথির যে তরকারিটা করেছিলাম সেটা খেয়ে নিলাম। এবার সেই ভেজ ডালটা দিয়ে আলু পোস্ত খাওয়ার পালা। তো ডালটাকে আমি ভালো করে ভাতের সঙ্গে মেখে নিচ্ছি, সঙ্গে একটু লেবুর রস। তারপর এটাকে ভালো করে মেখে সঙ্গে আলু আর পোস্ত দিয়ে ভাজা নিয়ে নিলাম আর মুখে চালান। কেমন লাগলো?